নিউজ 14 বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত। তো দর্শক, আজ আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে বলতে যাচ্ছি, যে বিষয়টা সত্যি এগুলো আমাদের ভারতবর্ষে খুব কমই সময় দেখা যায়। তবে ভ্রাতৃত্ববোধ এবং মানবতা মানুষের সর্বোপরি সর্বশ্রেষ্ঠ মানুষের ব্যবহার বলে মনে করা হয়। যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিদিন প্রতি ইস্যুতে আমরা দেখতে পাই, সেখানটায় একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেল। রাজ্যের নাম ত্রিপুরা। একসময় ওই ত্রিপুরায় কিছুদিন আগে আজান বন্ধের জন্য লাউড স্পিকার আজান হওয়া বন্ধ করার জন্য ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। সেই ত্রিপুরাতে দেখা গেল একটা নজিরবিহীন এবং মানবতার পরিচয়, যেখানে আমাদের সম্প্রীতি বজায় রাখার জন্য এবং আমরা যে মানুষ, আমাদের মধ্যে যে মায়া আছে, জাত বর্ণ ধর্ম সেটা মায়া এসব কিছু বোঝে না। দর্শক বলার বক্তব্য এইটা, যেখানে লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ, অর্থাৎ এইরকম আইন এনেছিলেন, সেই রাজ্যে ঘটে যাওয়া একটা বিস্ময়কর ঘটনা, যেটা আপনাদের সামনে আজ আমি দেখাতে চলে গেছি। তো চলুন দর্শক, এই ইমাম সাহেব আমরা ফিল্মে হিরো দেখেছি, কিন্তু আজ দেখব একটা রিয়েল হিরোর ঘটনা। তো চলুন দর্শক, ত্রিপুরা রাজ্যে কি ঘটনাটা ঘটেছে একটু আগে দেখে আসি, তারপরে আমরা এ বিষয়ে কিছু কথা আলোচনা করব। প্রাণ বাঁচিয়ে এখন মাসিহা ত্রিপুরার ইমাম। মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় যাত্রীদের একটি গাড়ি। নিকটবর্তী মসজিদের ইমাম মৌলানা আব্দুল বাসিত ঘটনাটি দেখতে পেয়েই তৎপর হন। তাঁর বুদ্ধিমত্তায় অল্পের জন্য প্রাণে বাঁচেন যাত্রীরা। গত 2 ডিসেম্বর ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি নিলামবাজারের বাহাদুরপুর এলাকার পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পরই মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীদের ঘুম ভাঙান ইমাম আব্দুল বাসিত। মসজিদের মাইকে তিনি জানান দুর্ঘটনার কথা। ইমামের বার্তা শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামবাসীরা এবং গাড়ির মধ্যে থাকা 7 জন হিন্দু যাত্রীকে নিরাপদে উদ্ধার করেন। আমি তাড়াতাড়ি দেখলাম যে আমি এটা কিরকম করবো, মানে দেখি কিরকম আমি উদ্ধার করবো। তো আমি দেখলাম যদি আমি ফোন করি তাহলে দুজনকে ফোন করবো, চলে না। আমি মসজিদের ভাইকে তো তত্ত্বের ভিতরে 1 মিনিটের ভিতরে হয়ে যেত মানুষ এসে আমরা সবাই মিলে ওনাদেরকে গাড়িতে উদ্ধার করেছি। তো গাড়ির ভিতরে 7 জন যাত্রী ছিলেন। ওনারা বলেছেন যে ওনারা আইজল থেকে আসতেছেন, ভ্রমণ করে যাবেন। যারা ছিলেন 7 জন যাত্রী ছিলেন, 7 জনও আমাকে বলেছেন যে ওনারা হিন্দু ধর্মাবলম্বী। তো ওনারা খুশি হয়ে শেষ পর্যন্ত ওনাদের ক্ষয়ক্ষতি হয় নাই, খুশি হয়ে ওনারা আমাকে কিছু হাতিয়ে দিয়েছেন 1500 টাকা। আমি বলেছি না, এটা আমাকে দিতে হবে না, এটা আপনারা হাতিয়ে দিতে হয় তাহলে মসজিদে দিন। ওনারা মসজিদে 1500 টাকা হাতিয়ে দিয়েছে। আব্দুল বাসিতের এই মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা। তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জীবন বাঁচানোই যে সবচেয়ে বড় কাজ, তা আবারও প্রমাণিত হলো। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইমামের প্রশংসায় মুখর হয়েছেন বহু মানুষ। এদিকে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। আপনারা দেখলেন যে আমি বললাম না, এই ভদ্রলোক ইমাম সাহেব তিনি একজন আলেম। তো আলেমে দিন তিনি মসজিদে ইমামতি করেন এবং সেই মসজিদের বিষয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য যে সমস্ত উগ্রবাদিত্ব হিন্দুত্বর নামে, হিন্দুত্ববাদী উগ্রবাদিত্ব হিন্দুত্ব, যারা আপনার ধর্মের মেরুকরণের রাজনীতি তাস খেলেন, সেই সমস্ত মানুষরা আজকের পারল না একটা পরিবারের পাশে দাঁড়াতে, কিন্তু ঠিকই মানবতার পরিচয় দিয়ে গেলেন একজন ইমাম সাহেব। তিনি প্রতিদিনের মতো
আল্লাহর স্মরণ রাখতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে তিনি ফজরের সময় হয়ে গিয়েছেন, আগে থাকতে অ্যাডভান্স যায়। আর সেখানে যে ঘটনাটা ঘটেছে দর্শক, সেই ঘটনাটা ঘটেন 4টে বেজে তখন 5 মিনিট সম্ভবত হবে। একটা প্যাসেঞ্জার ভর্তি একটা গাড়ি মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ ব্রেক আনকন্ট্রোল হয়ে যাবার কারণে গাড়িটা গিয়ে সোজা পুকুরের মধ্যে পড়েন। দর্শক, পুকুরের মধ্যে পড়েছে, ইমাম সাহেব মসজিদে উপস্থিত হয়েছে, আজান দেবার আগে তাকে মসজিদে উপস্থিত হতে হয়, এটাই হচ্ছে নীতি। তারপরে মসজিদের মাইকে লাউডে আজান দিলে তারপরে মুসল্লিগণ যারা নামাজ পড়েন, ইবাদত করেন, তো তারা মসজিদে উপস্থিত হন। আধ ঘন্টা আগে, 15 মিনিট আগে বা 1 ঘন্টার 1 ঘন্টা আগে আজান দিতে হয় দর্শক। সেই অনুযায়ী ইমাম সাহেব আগে মসজিদে উপস্থিত হয়ে গেছেন। আর তিনি শুধু দেখলেন যে পুকুরে কিছু একটা পড়ে গেল, তিনি উপলব্ধ করতে পারলেন গাড়িটা আসছিল, আর সেই গাড়িটা হঠাৎ করে পুকুরের মধ্যে পড়ে গেল। প্যাসেঞ্জার ভর্তি দর্শক, একটা পরিবারের পুরো 6 থেকে 7 জন। সেই ভদ্রলোক দেখার সাথে সাথে তিনি মসজিদের মাইক অন করে লাউড স্পিকারে তিনি বলে দিলেন যে পথ দুর্ঘটনার মাধ্যমে ব্রেক আনকন্ট্রোল করে একটা গাড়ি প্যাসেঞ্জার সহ পুকুরে ডুবে গিয়েছে। গ্রামবাসী, আপনারা এই মানুষগুলোকে বাঁচাবার জন্য, সাহায্য করার জন্য যত দ্রুত সম্ভব চলে আসুন। এইভাবে 2-3 বার যখন মাইকে অ্যানাউন্স করে, তখন তাকে সাহায্য করার জন্য গ্রামের লোক আসলেন এবং সেই অর্থে তাদেরকে সময় মতো গাড়িটাকে টেনে তোলার পরে দেখা গেল সেই ফ্যামিলির যে কটা পরিবার ছিল এবং সব কটা পরিবার দর্শক বেঁচেও গেলেন। তাহলে বলুন, এখানে কি মন্দির মসজিদ দিয়ে কি মানুষের জীবন বাঁচলো? না। ধর্ম করবেন, ধর্ম মানবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা ভুলে গেলে হবে না, এটা হচ্ছে ভারতবর্ষ। এখানে গণতন্ত্র ও মানব বিরোধী এমন কোনো কাজ সবাই করবে এমন কোনো ব্যাপার নাই। কিছু দুষ্টু প্রকৃতির স্বার্থ চারিত্রতা জন্য কিছু সুবিধাবাদী ধর্ম মেরুকরণ নিয়ে রাজনীতি করে, সেটা ভিন্ন জায়গায় দর্শক। কিন্তু আমার গায়ে যে রক্ত সেটাও লাল, আমার একটা হিন্দু ভাইয়ের গায়ে রক্ত সেটাও লাল। আমরা দুনিয়াতে আসার পরে আমরা বুঝতে পারি কে কোন ধর্মের মানুষ। মানুষ কোন ধর্মের সেটা বড় কথা নয়, কিন্তু তার ব্যবহারটা কেমন সেটা বড় কথা। দর্শক, জানি না ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এই নিউজ 14 বাংলাটাকে আপনারা যত ভিডিও এই চ্যানেল থেকে আপলোড করা হবে সর্বপ্রথম আপনি দেখতে পারেন। তো লাইক করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা মন্তব্য হিসেবে আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো একটা চমকধারা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন।